আজকালকার দিনে একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে তুই 9টা বাচ্চা। তোকে তো গুলি করে মারা উচিত, গুলি করে। তোকে গুলি করে কি, তোকে তো পরমাণুর গোলা খাইয়ে দেওয়া উচিত। নমস্কার, আমি শীর্ষেন্দু। সরকার একবার ঘোষণা করেছে ছোট পরিবার, সুখী পরিবার যাদের আছে তাদেরকে বাছাই করে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের চাকরি দেওয়া হবে। তো যথারীতি ইন্টারভিউয়ের দিন চাকরি প্রার্থীরা অফিসের সামনে এসে হাজির হলো। তার কিছুক্ষণ পরে স্যার অফিস ঘরে প্রবেশ করেছেন। এবার তাদের এক এক করে নাম ডাকা হচ্ছে। কই দেখি কে আছে প্রথমে, এসো। নমস্কার স্যার, আপনারা নাকি ছোট পরিবার, সুখী পরিবার এদের নাকি চাকরি দিচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছো। যাদের ছোট পরিবার, সুখী পরিবার এদেরকে চাকরি দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমরা চাকরি দিচ্ছি। তা তোমার কটা বাচ্চা? স্যার, আমার তো স্যার এখন কোনো বাচ্চা হয়নি। হ্যাঁ, তোমার এখনো বাচ্চা হয়নি? সে কি, তোমার তো এখনো পরিবারই পূর্ণ হয়নি। আগে বাচ্চা করো, বাচ্চার বাপ হও, বাচ্চার মুখ থেকে বাবা ডাক শোনো, তুমি তারপরে এসো। তুমি এখন আপাতত কেটে পড়ো দেখি বাবু, তুমি এখন এসো। আমি তাহলে আসি স্যার। হ্যাঁ, এসো, যাও এক্ষুনি গিয়ে কাজে লেগে পড়ো। নেক্সট। নমস্কার স্যার। আসুন আসুন, ভেতরে আসুন, বলুন। নমস্কার স্যার, আপনারা নাকি ছোট পরিবার, সুখী পরিবার এদেরকে নাকি চাকরি দিচ্ছেন? হ্যাঁ, চাকরি দিচ্ছি। তোমার কটা বাচ্চা? আমার তো স্যার এখনো হয়নি, আমারটা আর কি হব করছে। তাহলে আগে পুরোটা কমপ্লিট করো, তারপরে এসো। তুমি এখন আপাতত যাও। ঠিক আছে স্যার, তাহলে আসি স্যার। নেক্সট। নমস্কার স্যার, আসি স্যার। এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ভদ্রভাবে ধরো, ভদ্রভাবে ধরো, সোজা হয়ে ধরো। ও আচ্ছা, ঠিক আছে, সরি। হ্যাঁ, এবার বলো কি বলছো। হ্যাঁ, বলছি স্যার আপনারা নাকি ছোট পরিবার, সুখী পরিবার এদেরকে নাকি চাকরি দিচ্ছেন। হ্যাঁ, ঠিক শুনেছো, ঠিক জায়গাতে এসেছো। জয় মা, জয় মা। মা, মা তুই মুখ তুলে চেয়েছিস মা। স্যার, আমার না চাকরিটার খুবই প্রয়োজন, যদি আমাকে চাকরিটা দেওয়া যায় স্যার। তোমার কটা বাচ্চা? আমার স্যার 9টা বাচ্চা। 9টা বাচ্চা? হারামির বাচ্চা কোথাকার, তোর 9টা বাচ্চা? এই 9টা বাচ্চা নিয়ে তুই ছোট ফ্যামিলি, সুখী ফ্যামিলি বলিস? এখানে তুই এসেছিস চাকরি চাইতে, ছোট ফ্যামিলি, সুখী ফ্যামিলি বলে? হ্যাঁ, তোর 9টা বাচ্চা। আজকালকার দিনে একটা বাচ্চাকে মানুষ করতে গিয়ে মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, সেখানে তুই 9টা বাচ্চা। জানো এখনকার দিনের অর্থনৈতিক পরিস্থিতি? তুমি 9টা বাচ্চা। তুমি তো দেশের কলঙ্ক, তুমি জাতির কলঙ্ক। 9টা বাচ্চা। আজকাল একটা মানুষ জন্ম দিতে গিয়ে নবদ্বীপ থেকে কলকাতা পর্যন্ত দৌড়চ্ছে, আর তুমি 9টা বাচ্চা। জানো এখনকার দিনে একটা বাচ্চা তৈরি করতে কত খরচ? একটা বাচ্চা জন্ম দিতে কত খরচ তুমি জানো? 9টা বাচ্চা। তুমি সময় পেলে কখন? এই 9টা বাচ্চা তৈরি করা? তুমি সময় পেলে কখন? 9টা বাচ্চা। যাকে তুমি এই 9টা বাচ্চা জন্ম দেওয়ার জন্য তাকে প্রেসার দিয়েছো, তাকে এত যন্ত্রণা, এত লজ্জা, এত কষ্ট, এত সহ্য করতে হয়েছে, মানে কি বলবো। 9টা বাচ্চা। যাকে তুমি বিয়ে করেছো সে তো কারো মেয়ে, কারো বোন, কারো সন্তান। তুমি তাকে এত কষ্ট, এত যন্ত্রণা দিয়েছো। তুমি 9টা বাচ্চা। তোমার কি বিবেক বলে কিচ্ছু নেই? তুমি মানুষ না তুমি জানোয়ার? এই তোর মতো কিছু জানোয়ারের জন্য দেশের আজকে এই পরিস্থিতি। স্যার, আপনি গালাগাল দিচ্ছেন কেন? গালাগালি মানে? ভাগ্য ভালো এখনো তোর আমি গায়ে হাত তুলি, তোকে লাত মেরে বের করে দিইনি। তোকে তো গুলি করে মারা উচিত, গুলি করে। তোকে গুলি করে কি, তোকে তো পরমাণুর গোলা খাইয়ে দেওয়া উচিত। 9টা বাচ্চা। বেরো, এখান থেকে বেরো, এখান থেকে বেরো তুই। আচ্ছা স্যার, আপনি তো আমাকে বলছেন, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার, আপনার কটা বাচ্চা? আমার কটা বাচ্চা জানতে চাস? আমার 12টা বাচ্চা। হ্যাঁ স্যার, আপনার 12টা বাচ্চা। তাহলে এবার আপনি কি করে চাকরি পেলেন? 6টা বিয়ে করেছি। গুণের নামটা পড়িসনি? 6 দুগুণে 12। এক একটা মেয়ের পেছনে 2টো করে বাচ্চা। তোর মতো এত অসভ্য, এত নির্লজ্জ জানোয়ার নয় তোর মতো যে একটা মেয়ের উপরে এত প্রেসার দেবো। অসভ্য, ইতর। বেরো এখান থেকে। 9টা বাচ্চা।